আজকে আমাদের প্রিয় নেত্রী একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রবাসে এককভাবে দেশটাকে দাবিদার রাষ্ট্র বানানোর জন্য বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে হাজার হাজার মামলা, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের প্রথম সারির নেতৃবৃন্দ জেলখানায়। এই সরকারের উদ্দেশ্য একটাই, বিরোধী দলের সকলকে দমন করার মধ্য দিয়ে এককভাবে দেশ তারা পরিচালনা করবে। আজকে আমরা নতুন করে যে খেলাটি দেখতে পেলাম, 2014 সালে আমরা সেদিন এই সেনাবাহিনীর প্রধান যিনি রিটায়ার করার পরে বিটিআর এর মহাপরিচালক ছিলেন, তিনি একটা বক্তব্যতে বলেছিলেন, সরকার আমাদেরকে অস্ত্র দিয়েছে আত্মরক্ষা করার জন্য নয়, পায়ে গুলি করার জন্য নয়, তারা আন্দোলন করে তাদের বুকি গুলি করার জন্য। এই ডায়লগটা সারা দেশের মানুষের এখনো মনে আছে। এদেশের যত মানুষ, বিএনপি সহ যত মানুষ গুম হয়েছে, গ্রস্ত হয়েছে, তারা হত্যা করা হয়েছে, তার অধিকাংশ হত্যা করা হয়েছে এই বেনজিরের নির্দেশে। আজকে সেই দুইজনের পরিণতি কোথায়? এই দুইজনের পরিণতিতে আজকে যারা তাদেরকে যে কাজটা করাইছে, সেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা প্রস্তুতি বলেছে, এর কোন দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করবে না, এর কোন দায়িত্ব আমরা গ্রহণ করবো না। তারা বলেছে কারণ তাদের ব্যবহার করে শেষ, এখন তাদের কোন দায়িত্ব নেবে না। আমরা এক কথা তার সাথে বলতে পারি, এই দেশে যদি একদিনের জন্য কোন আন্দোলন না হয়, তারপরেও এই সরকারি সরকার টিকতে পারবে না, থাকতে পারবে না, ক্ষমতায় থাকার তাদের কোন সুযোগ নাই। কারণ তারা যে অপকর্ম করেছে, তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের কারণে এই সরকারি সরকারের ক্ষমতায় থাকার এখতিয়ার নাই, তার ক্ষমতা থাকার তাদের কোন অধিকার নাই। প্রিয় ভাইরা, আজকে এদেশের 18 কোটি মানুষের ভালোবাসার প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, তিনি একজন সৎ এবং আদর্শ নেত্রী হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করেছেন। তার বিরুদ্ধে 2 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল দিয়েছেন। আজকে দেশনায়ক তারেক রহমান, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, চিকিৎসার পরে দেশে ফিরে আসবেন, একটার পর একটা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে রাখা হয়েছেন। এবং গত 3 দিন পূর্বে, গত পরশুদিন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে তারেক রহমানকে দেশে ধরে ফিরিয়ে আনার জন্য আমরা ব্রিটিশ সরকারের কাছে আবেদন করব। তারেক রহমান গেছেন আজকে 15 বছর আগে, নিজের গতি যেখানে নরবর অবস্থান, নিজের গতি সামলান। তারেক রহমানকে ধরে আনার ক্ষমতা আপনার তো দূরের কথা, আপনার সরকারে নাই। তারেক রহমান দেশে আসবে, তবে দেশকে শাসন করার জন্য, এদেশের মানুষের পাশে দাঁড়াবে, এদেশের মানুষকে ভালোবাসার জন্য এদেশে দাঁড়াবে, এ দেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মতো গড়ে তোলার জন্য, আপনাদের মতো লুটপাট করার জন্য জিয়া পরিবার করে হলো এ দেশ শাসন করে নাই, আগামী দিনে করবে না। আজকের সভা থেকে আমরা দৃঢ়ভাবে শপথ করতে চাই, ইসরাক সহ প্রকৌশলী সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যত নেতৃবৃন্দ জেলখানে আছেন, তাদের মুক্তির আন্দোলনের জন্য এদেশের প্রত্যেকটি শ্রমিক রাজপথে নেমে আসবে। তার জন্য আমরা অপেক্ষায় আছি। সেই কর্মসূচি যখন ঘোষণা হবে, তখন আমরা রাজপথে নামবো। এই প্রত্যাশা ব্যক্ত করে ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী শ্রমিকদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে তারা এই নিঃশর্ত মুক্তির দাবিতে যে সভাটি করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম।